কিরে বাপের হাতে রাখা মাইয়া গাইস শুনেন, আজকে আপনাকে অনেক কথা কমু, ঠিক আছে? ওই যে আছেন আপনার ওই বাজারে আছেন একটা বাপের লগে হয়ে বাপ মায় যে এক লগে গ্রুপ হয়ে চিনছেন না, হিজলা দিশা। ওই হিজলা দিশা আমার ব্লগ খুলে কি যেন কই আবার ব্লক মারে দেয়। হ্যাঁ, যে মেয়ে নিজের বাপ মানে মানে সৎ বাপ অজ্ঞা ভাই, একটা জিনিস কি দেখেন, বাবা জিনিসটা কত জিনিস। হ্যাঁ, তুই কেন সেই লোকের সাথে এগুলো আকাম কুকাম করতে যাবি? কোনো দরকার আছে যে নিজের মানে সৎ বাপের লগে সব আকাম কুকাম করতে যায়? এমনি কি করছে দেখেন, ওর যে মা, ওর মা যে দ্বিতীয় যে বিয়েটা করছিল যে মুরব্বী লোকের লগে, তোর মা না হয় ঠিক আছে, উনি একটা বুড়ি মানুষ, একটা বুড়া বেড়ার দ্বারে গেছে কিছু টাকা ইনকাম হইতো বা কিছু টাকার জন্য, যদিও তোকে মনে করো পিডিয়া মিডিয়া বাইর করে দিছে এটা দিয়ে। ওই যে তোকে তো সবাই মানে দেখলে রাস্তাঘাটে পিড়ায়, তারপরে একবার তোর প্যান্ট খুলেও মানে পিড়াইছিল তোর একবার, জায়গা করে সমস্যা নেই, খুলে যেতে লেছিল, খুলে বেরিয়ে নেয় প্যান্ট খুলে যেতে লেছিল। তো দেখ তোকে মাইরা মুইরা কিন্তু তোকে গ্রাম থেকে বের করে দিছে। আর তারপর তোর বাপে তোর মায় বিয়ে করলো কি একটা মুরব্বী বেটারে বিয়ে করলো, তুই এই বেটার লগে কি লেগে ঘুমাইতে যাবি? আমার বোঝা তোকে টাকার এত দরকার, তুই গেলি এই বেটার লগে ঘুমাইতে? হিজলার বাচ্চা হিজলা, তোর মতো বুঝ কি আমি আমার লাইফে দেখি নাই, বুঝছস? তুই কি করস, তুই মনে করস তোর বাতাটারে বিয়ে করাস। বিয়ে এবার গাইস আজকে একটা সত্য কথা কই, এতদিন তো আপনাদের বলি নাই, আমি ওদের সাথে মিশছি। এবার শুনেন তাইলে, এই যে প্রত্যেকটা মেয়ে বিয়ে করায়, আচ্ছা তারা কি যখন আহাদের বিয়ে করায় ওই মেয়েরা কি জানে না যে সতীনের সংসার করতে হবে? কিন্তু ওরা কেন সংসার করে না, দুদিন পর কেন পালায়? আপনাদের মনে কি আজ পর্যন্ত একটা বার প্রশ্ন আসে নাই? এই যে মেয়েটা বিয়া করায় যাগো আনতাছে, ওরা কেন সংসার করে না? বিয়া করায় আহাদের লেগা, আর ওই লেসবিয়ান ওই হিজলার বাচ্চা হিজলায় সেই মায়াডির লগে আকাম কুকাম করতে চায়। তাহলে বুঝেন, মানে ওর স্বামীর জন্য বিয়া করায় ও সেই মায়াগুলোকে আকাম কুকাম করতে চায়। সেটা আমরা নিজে সাক্ষী, ঠিক আছে? ওই বিয়ে করায় লেবিয়ানগিরি করার জন্য, ওই মেয়ের সাথে হওয়ার জন্য। এটা কিন্তু ফ্লাশ করলাম আজকে। ও নিজে আজকে এটা আমরা ফ্লাশ করে দিলাম, পাইনি, ঠিক আছে? কিন্তু ওই ভয় বাদুরে ব্লক দিস কেন? কি রে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ব্লক দিস কেন? ভয় পাস? ভয় পাস? মেসেজ দিয়ে ব্লক মারিস কেন? ভয় পাস? আই কথা বল। হিজলা কত বড় হিজলা, ওরে যে আমি হিজলা এতদিন কেন কইতাম, আমি বলি আমার না একটা কথা কি, আমার মনটা অনেক সফট। আমি আপনাদের সামনে যতই অনেক আইসা চিল্লা চিল্লি করি, রাগারাগি করি, বাট আমার মনটা অনেক সফট। কেন দেখেন, একটা মানুষের মানে যদি মানে আমি যদি একটা সমিতা হই, মানে কি বলা যায়, তাহলে কিন্তু আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, কারণ এটা ভাই ইসলামে নাজায়েজ, কোনো ধর্মে নাজায়েজ, এটা মানে কোনোভাবে হয় না। তো দেখেন, আমি চাই নাই যে ও যে লেরিয়ান, মানে ও যে একজন হিজড়া, ঠিক আছে, ও যে মেয়ে হয়ে মেয়েদের সাথে সম্পর্ক করতে চায়, এটা সবাই জানো, এটা সবাই জানুক, আমরা আসলে আচ্ছা আমারে বুঝান। চাইনি এটা। এই যে আহাদ আর দীপা, সরি দীপা নামের যে মেয়েটা ছিল, ওরা কি প্রথমে একসাথে সতীনের সংসার করে নাই? 100% সতীনের সংসার কিন্তু করছে। তারপর কি লিয়ে দীপা ভাগলো? আচ্ছা আখিরে ওরা কি করলো? ওরা কিন্তু জোর করে একটা বাসার ভিতরে আটকায় বিয়ে করাইলো, তারপর কিন্তু আখি সংসার করছে। তারপর আখিও কেন ভাগলো? আচ্ছা এরপরে যে 3 নাম্বার মেয়েটা আসলো, তার সাথেও বিয়ে হয়েছে। ওই সবাইকে অফার করে, আহাদের বাসুর ঘরে যাইবো, হিন্দা আটকে ওর লগে ওর থাকতে। ভাই একটা মেয়ে কি করবো আমি এটাই বুঝলাম না, মানে ওরা মাইয়া কি করবো? 4 নাম্বার যে 5 নাম্বার বউটা, হেডারে ওই মনে করেন এইসব অফার করছে। ওরা প্রত্যেকটা তো মেয়ে ভাই, ওরা নারী, তুই সে হিজড়া, ওরা কেন থাকবো রে ভাই? মানে আপনারা বুঝতেছেন না, লেবিয়ান চিনেন? মানে লেবিয়ানের তো একটা কোয়ালিটি থাকে, নিজের স্বামীরে বিয়ে করে কেমনে মানুষ লেবিয়ান করে? আপনারা কোন স্বামী? এই তোর স্বামী কেমনে রে ভাই? ও তো নিজেই একটা পোলা, ও নিজেই একটা ছেলে। ওই হিজলার বাচ্চা হিজলা, হ্যাঁ আমার পাও দইরা হাত দইরা আমারে ও দাওয়াত করে নিয়ে গেছে। ফকিনির বাচ্চা ভাত খাইতে ভাত পায় না, বিশ্বাস করেন একটু, একবারে বিশ্বাস করেন, খোদার কসম, ও ভাত খাইতে ভাত পায় না। আল্লাহর কিরা, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, হ্যাঁ আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমার আল্লাহ যেন আমার মুসলমানের নাম থেকে আমার নাম কাইটা দেয়। ও ভাত খাইতে ভাত পায় না, ও পাট পায়। ওর মতো ফকিন্নি আমার লাইফে আমি জীবনেও দেখি নাই, জীবনেও না। কারণ কি জানেন, ও হচ্ছে এক্সট্রিম লেভেলের ফকিন্নি, মানে ভিক্ষা করে খাইবো তারপর পূজা করে রাখবো। ওর মতো হিজড়া আমি আমার লাইফে দেখি নাই। একটা জিনিস দেখেন, ডিওচেস এর যে বাসা, ডিওচেস এর বাসা কিন্তু শুধুমাত্র ওদের জন্য ছাড়ছে এমন কিন্তু কিছু না। ওদের সব লেহানি কেলেঙ্কারি, এটা কিন্তু ওই এলাকার পল্লী বিদ্যুতের কিছু বড় ভাই ছিল, তাদের কানে গেছে, ওদের কর দিতে চাইছে যে জামাইরে বিয়ে করায় ভালো কথা, বাসার ভিতরে ওই যে মেয়ে সমিতা ওয়াইফ, এটা সমাজ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমি একটা কথা বলবো, ওদের মতো যারা রাস্তাঘাটে যে না দেখবেন উনি পিটাইবেন, আনলে কি করবে জানেন, কমসে কম ঠু মারবেন, ঠিক আছে? ওদের মতো নষ্টা, ওদের মতো বেহায়া, এগুলো মানে এই সমাজ থেকে দূর করতে হবে, সমাজটাকে সুন্দর করতে হবে, ঠিক আছে? কারণ কি একটা জিনিস দেখেন, আজ পর্যন্ত কত ভাইরাল মানুষ আছে, ভাইরাল টপিক আছে, কাউকে নিয়ে কখনো কথা বলতে দেখছেন? ওরে নিয়ে কেন বলি, কারণ ওই মানে ওই কাউরেই ছাড়ে নাই ভাই। হ্যাঁ, যে মনে করেন ওই যে সতীনের পানা চাটলে কেউ ভিডিও দেখেন, আমরা কি এগুলা এই বেটা ভিউ দিয়ে আমরা কি করবো? ফকিন্নির বাচ্চা, তুই ভাত খাইতে ভাত পাস না, তোর বাচ্চার দুধ থাকে না, তো তোর মনে কর বাসার থেকে বাইর করে দেয়, তুই ভাড়া দিতে পারস না, তোর ঘরে ফার্নিচার ব্যস্ত হয়, তোর ঘরে 2 দিন পর মানুষ টাকার লেগে মনে কর হামলা দেয়, তোর বেটা
মুদির দোকানদাররা কয় কি যে আসেন আপনার বাকি দিব, ফোন দিয়ে ভাইয়া আমার কাছে তো 25,000 টাকা আছে, এটা নিয়ে আসি বাজার দিবেন, তারপরে কয় আসেন দিমু, তো 25,000 টাকা নিয়ে তোর বাজার না দিয়ে তোর মেরে পাঠায় দেয় ফকিনির বাচ্চা। তুই আবার আমারে কস এই বেটা তোর মতো টোকাই বেটা, পেটে ভাত থাকবো না, না খায় থাকবো, ফকিনির বাচ্চা ঢং ঢং থাকবো না, যতটুকু থাকবো অতটুকু খরচ করবো, শালা টোকাই ফকিন্ডি মূর্খ ছাগলের বাচ্চা গরুর বাচ্চা। আমি অনার্স এই তো ফকিনির বাচ্চা, তুই অনার্স বানান করতে পারস? তুই বলে কইছিস অনার্সে বড় ফকিনির বাচ্চা। তো তোর ছোট কালে পা লাত্তি মেরে বিয়ে দিয়ে দিছে ফকিনির বাচ্চা, তোর মায় তো যন্ত্রণা সহ্য না করতে পারে। এই ফকিনির বাচ্চা তোর লেগে, আচ্ছা রাখ করে, তোর মায় তোর লেগে কি করে নাই? এই তোর মায় তোর লেগে কি করে নাই? আমি বুঝছি না তোর মায় কইছে না আমারে, হ্যাঁ তোর মায় তোর লেগে তোর লেগে তোর মার দ্বিতীয় সংসারটা গেছে, তোর মার দ্বিতীয় সংসারটা অনেক ভালো ছিল। ফকিনির বাচ্চা নিজের মা নিজের বাপে মায়া বিয়ে করছে একটা বুড়ো বেটার লোকে, ওর টাকা দেয় ওর চুলকা দিয়ে গেছে ওই জায়গায়। ফকিনির বাচ্চা তোর জামাইরে কত কষ্ট করে বাইক কিনেছে ফকিনির বাচ্চা, সেই বেটার লাগে যাওয়া হইছে এই সম্পর্কটা নষ্ট। ঠিক আছে ওর মার সংসার ভাগছে ওর জন্য। এবার 3 নাম্বার যে লোকটা উনি খুব ভদ্র, ঠিক আছে 3 নাম্বার যে লোকটা উনি খুব ভদ্র, ওর সাথে নাকি শিখছে ওই নিজে ওই রুমে গিয়ে ওর মার কাছে গিয়ে কাইন্দা কাইন্দা কয় ওই বেটায় বলে লাগে হইছে আহাদের সামনে বয়ে তুই সেই কথা আমাকে কইছে, আহাদের সামনে বয়ে, ঠিক আছে? তোর মতো ফকিনির বাচ্চা জালেম ফের ও আবার আমার লয়ে কথা কয়, তোর যেদিন সামনে বমু না এমন খাবার একটা মারমু ফকিনির বাচ্চা, টোকায়ের বাচ্চা টোকায়। তুই কি আমার রাখি পাইছিস? এই তুই দেখাস নাই, তুই দেখাস নাই তোর যে তুমি থুও দেই না ফকিনির বাচ্চা, তুই দেখাস না ফকিনির বাচ্চা, তোর কপাল আসলে পড়ে না ওরকম, তোর যদি মনে কর ওধার জায়গা পাড়া দিত ওরকম সতীন যদি পড়তো না একটা করে তোর মতো লেসবিয়ানের চুল টানে শিখতো, শালা ঠিক আছে? টোকায়ের বাচ্চা টোকায়, তুই যে হিজা তুই যে ওই সতীনের সাথে যাস প্রত্যেকটা মেয়ে সব ওর বাসায় মেহেদি দিতে গেছে সেই মেয়েরা বন্ধু এই কথা কইছে, ওর বাসায় কাজের বুয়ার কাজ করতে গেছে, পরের দিন ভাগদাছে কয় ভাইয়া আপু তো উনি তো ঠিক নাই, ও যে যায় তার সাথে ওর সাথে থাকতে মানে ওই সম্পর্ক ভাই মাইয়া মানে কি করবো আমি এটাই বুঝি না, মানে কেমনে রে ভাই তুই একটা মেয়ের সাথে কিভাবে থাকতে চাস? আমি শুনছি যে এরকম নাকি হয় বিভিন্ন কান্ট্রিতে, বাট এই প্রথমবার আমি দেখলাম যে লেজান, ঠিক আছে? যাই হোক একটা কথাই কমু যে তোর মতো ফকিনির বাচ্চা খাইতে ভাত পাস না, তুই এবার দোকাস না, এই ফকিনির চাপাবাজ এই মানুষগুলার কি তুই বকছিস? তুই মিথ্যাবাদী কিভাবে হচ্ছে? এই আচ্ছা তুই নিজে ভাবস না যে তোর অকাত কি, তুই কোহেন্দে উঠাইছিস, তুই কে, তোর পরিচয় কি? তুই যে কস এই কথা, এই তোর পরিচয় কি ফকিনির বাচ্চা? আমার বউরে তো আমি মানবো ফকিনির বাচ্চা, তোর মতো নাকি যে আরেক পুনামারি করতে মন্য মাইয়ার লগে জীবন দেখছো যে আমার বউ সব ব্যাপার লগে হয়েছে নাকি? তুই নাকি আমার দেখছো যে তোর ভাতার মতো আমি বিয়ে করছি 4-5টা ফকিনির বাচ্চা, তুই আমার চিনস ফকিনির বাচ্চা? আচ্ছা আচ্ছা তোর লজ্জা লাগে না? মানে আয়নার সামনে যখন যাস নিজের মুখ দেখাস কেমনে? আমি হিজলা এমন লাগে না ফকিনির বাচ্চা? হ্যাঁ দাঁত ব্রাশ করে না, একটু ওয়াশরুমে উঠেও যায় না, কত গন্ধায় গাত থেকে বাচ্চা দাস ল্যাপের নিচে শয় তো শয় একবারে এক মাস টানা গোসল। আবার কস যে তোর মায় তোকে জাদু করে রাখছে, এই বেটা ওই বেডির সংসার তুই ভাঙছিস, তোর মায় আবার তোর কি এর জাদু করে রাখবো? তুমি আমার জাদু হইছো, তুই বেটা আবার তুই কত বড় নিকৃষ্ট জিন জাতিরে লয়ে তুই প্রমোশন করছিস মানুষের সামনে, আর কইছিস যে তোকে জিনে ধরছে, হ্যাঁ? তুই হুজুরের পেজ প্রমোশন করস, এই আজ পর্যন্ত আপনারা দেখছেন যে ভালো কোনো হুজুরে ফেসবুক পেজ চালায় তার প্রমোশন লাগে? তোরা এইসব প্রমোশন করস এই জায়গায় ফকিনির বাচ্চারা, তোরা এই যে মানুষকে ভোগানাস, মানুষকে বলদ বানাস, হ্যাঁ? সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সারকে বিশ্বাস করে দেখা কি করে সারাটা রাত, ভাইয়া আপনি কি আমাকে এই প্রোডাক্টটা পাঠাবেন? হ্যাঁ আমি আপনাকে ফ্রিতে প্রমোশন করি, বা সকালবেলা কাকে হ্যালো গাইস আজকে লবণের পার্টি পাঠিয়েছে আমাকে আজকে একটা আপু, তো চেহারা দেখছো তোর প্রমোশন করাই গেটা ভিক্ষা চাস বেটা, বিজনেসম্যান গো মায়া লাগে বেটা, আমার দেখছস চায় প্রমোশন হইতে আসুন তো দেখছস দেওস নাই টাকা ছাড়া কোনো কাজ করে না, এই বেটা আমার ভ্যালু আছে, তুই কে? না আছে বংশ মর্যাদা, না আছে কোনো পরিচয়, না আছে কোনো যোগ্যতা, আছে ওটা বাতার রে বিয়া দিয়া নিজে মেন কথা তোর বাপ কোনটা আমরা তো আসলেই জানি না, তোর বাপ কোনটা? তুই তো বাপেরই ঠিক নাই এই বেটা, তুই তো বাপেরই ঠিক নাই, যার বাপের ঠিক নাই তার এত কথা কিসে? তুই তো শ্বশুরে গাইলাস, তোর শাশুড়িরে গাইলাস, তুই তো দেবরের বউকে গাইলাস, তুই না কইছস যে তোর শ্বশুর শাশুড়ি মইরা গেলে জীবনে এগো মুখ দেখবি না, যে যে ওরা ভিউ ব্যবসা করে, তারপর তোর দেবর না জানো যারা হইছে তোর আহাদের বড় ভাই যে বউ, এরা বলে তোর বাড়ি চুমটায়, এখন তো ভালো হইলো কেমন এরা? এই আমার বাপটাও একটা তোর মতো 10 বাপ না, তোর মতো 4টা আর বাপের লগে যাবে না, বুঝছস না? ঠিক আছে তোর মতো 4টা বাপ না যে আমি আমার বাপের সাথে দিচ্ছি। আর রাখুন আপনাকে একটা কথা কই, হ্যাঁ যারা অডিয়েন্স আছেন আপনাকে ওটা ফাল পারারই অভ্যাস, ঠিক আছে? আজ পর্যন্ত দেখছেন কারোর লগে লাগতে নাকি দেখছেন আপনাকে হ্যালো গাইস আমাকে লবণের বাটি পাঠাইছে? আগে থেকে যেমন ব্লগ করি তেমন। আচ্ছা আমার ক্যামেরায় আপনারা কয়টা ইনফ্লুয়েন্সার দেখেন? বাংলাদেশে এমন কোন সেলিব্রিটি আছে যাগুলো আমার সম্পর্ক নাই? গুড সম্পর্ক, গুড রিলেশন, কারে জিগাবেন আপনি? কারে জিগাবেন রাজার তোর কথা? সাথে মিশে সবার কাছে আমার কালার কারে জিজ্ঞাসা করবেন আপনারা আমার কথা? কে কে উ কে কাকে কাকে সবাইকে জিজ্ঞাসা করেন আমি রাজা কে? আজ পর্যন্ত আমার আইডি থেকে আর ভিডিও দেখেন নাই। আমি একটা টিমের লিডার ছিলাম, আর ওই টিমে এখন বর্তমানে যত বড় বড় কন্টেন্ট
ক্রিয়েটর আছে সবাই ছিল, সবাই আমি কম বেশি হেল্প করছি, কেউ না বলতে পারবে না। ঠিক আছে, আমি এই লাইভের ভিতরে কারো নাম উঠাইতে চাইতেছি না। আমি এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যাদের হেল্প করে না, যারা বড় বড় লেভেলের আছে। এবার তারা যদি মনে রাখলে রাখলো, না রাখলে নাই। কিন্তু এগুলো আমাকে গোনায়ও নাই ভাই, আমাকে যে একটা সার্কেল বা ব্যাস, ওই ব্যাসের ভিতরে এগুলো নাই। আর আপনারা বুঝেন না, আমি তো দেখি নাই একটা ক্লাসি মানুষ, একটা ভদ্র মানুষ, একটা ভালো ঘরের বাজেট লেভেলের মানুষ ওগুলায় পড়ে থাকতে। কেন আপনাদেরকে সাধারণ ভাই, মূর্খ শুধু পড়ালেখা কম জানলেই মূর্খ হয় না। মূর্খ কিছু কিছু মানুষ আছে যেটা দেখায় ওটা বিশ্বাস করে, ওটাই মূর্খ। এইসব মূর্খতা বাদ দিয়া ভালো কন্টেন্ট দেখেন ভাই। আমার কই নাই, আমার দেখেন ভাই, আমার প্লিজ আমাকে দেখেন প্লিজ। আমি বলি নাই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখেন। আমার যদি দেখেন কারো খোঁচাখুচি করতে, তাহলে আমার দেখার দরকার নেই। খাস তো বেটা ফকিনির বাচ্চা যদি পারলে, এই তোর না এত দোকান বাট আমি রাতে তোর চ্যালেঞ্জ দিলাম একটা মাস ভিডিও ছাড়া খাতো, আর আমি পারলে 6 মাস ভিডিও ছাড়া খাই। আমার কথা হলো বাজার নাই থাকতে পারে, স্বাভাবিক। আমার বাসা না থাকতে পারে, ইটস নর্মাল। আমার কাছে টাকা না থাকতে পারে, ইটস নর্মাল। আমার বুঝতে হবে না যে না আমার বাপের পরিচয় নাই, আমার মায়ের পরিচয় নাই, আমার জামাইয়ের পরিচয় নাই, আমার ভাইয়ের পরিচয় নাই, বোনের পরিচয় নাই। আমারে আমি মাইয়া লাগাই, আমারে আবার আমার খালাতো ভাই লাগায়, অমুকে তমুক লাগায়। আমার একটু বুঝতে হইব, মেনটেন করতে হইব যে না আমি গুড কন্টেন্ট করি, আমি ভালো কন্টেন্ট করি, যেন আমার কেউ কিছু না করতে পারে। কিন্তু এই ফকিনির বাচ্চারা বুঝাই